চুড়িদার পরে না জিন্স পরবে। সেদিন চলে গেছিলাম আমরা সবাই মিলে একটু ঘুরুঘুরু করতে, আর যাওয়ার পথে অনেক বানর দেখতে পেলাম। তারপর চলে গেলাম, একটা নতুন পার্ক হয়েছে শুনেছি, সেই পার্কটা শুধু ফেসবুকে ঘোরাঘুরি করছিল। যে ফেসবুকে ঘোরাঘুরি করলে হবে, আমাদেরকেও তো সেখানে গিয়ে ঘোরাঘুরি করতে হবে, তাই চলে গেছিলাম। এখানে এন্ট্রি ফিস নিচ্ছে 50 টাকা করে। গাজলডোবা মিলনপল্লী একটা পার্ক, ঢোকার সময় 50 টাকা করে ঢুকতে হবে। ভেতরে অনেক কিছুই আছে, ফটো তোলার তো জায়গার অভাব নেই, এত সুন্দর সুন্দর জায়গা। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম, যেহেতু আমি গিয়েছি। গাজলডোবা মিলনপল্লীতে পার্কটা খুব সুন্দর একটা পার্ক। যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই আসতে এখানে পারো। বসে ফটো তুলি। তোলো তোলো, দেখো কত সুন্দর ফটো তোলার জায়গা, দেখো লাভ, ওয়াও সেই। আর এখানে দেখো, এখানে দেখো, সেই সেই সেই, খুব সুন্দর জায়গাটা। চলো তোমাদের সাথে আরও শেয়ার করছি, অনেক কিছু আছে ভিতরে, সব দেখাবো। আমি যা দেখবো তোমরা দেখবে না, তাকে কখনো হয় বন্ধুরা, বলো তো? এখানে একটা দুর্দান্ত ভিউজ দেখো, বুকের ভেতরে ঢুকে ফটো তোলার একটা জায়গা। তারপরে ছিল সুইমিং পুল, এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। মাঝে মাঝে বড় বড় কুমির, বড় বড় জিরাফ, হাতি, অনেক কিছু আছে সেখানে দাঁড়িয়ে ফটো। তার বাচ্চাদের তো দেখো কি সুন্দর স্কুটি, মানে বাবার সাথে বসে স্কুটি চলতে পারবে এরকমও কয়েকটা গাড়ি ওখানে দেখতে পেলাম। তারপরে টয় ট্রেনও দেখতে পেয়েছি। আর এখানে দেখো সাইকেলিং করার, আর এখানে দেখো এই পার থেকে ঢুকে ওপারে যাওয়ার, মানে খুব সুন্দর। আমি তো ঢুকেছি, তোমরা কে কে ঢুকতে চাও অবশ্যই চলে আসো। আর এখানে একটা দোলনা আছে, সেটা অনেক ভিডিওতে আমি দেখতে পেয়েছিলাম, বড় বড় ইউটিউবার, বড় বড় ফেসবুক ইউজাররা এরকম ভিডিও বানায় দোলনায় বসে। তো আমি ভাবছিলাম যে কোথায় সেটা, তো আজকে আমি গিয়ে দেখতে পেলাম এখানেও আছে সেই দোলনাটা। দোলনাটা না উপরে ওঠার পর এমনভাবে ছেড়ে দেয়, মনে হয় আমার আত্মায় আর জল নেই, আমি বাবা না উঠি। আর এখানে খুব সুন্দর জায়গা আছে, যে কোনো স্ন্যাক্স নিয়ে বা কোনো টিফিন টিফিন নিয়ে বসে খাবার জায়গা, ফটো তোলার জায়গা। তো আমি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এই দেখো দোলনাটা, ও বাবা গো, আমার তো উপরে যখন উঠছিল আমি তো ভাবছি কোথায় উঠে যাচ্ছে, নাগরদোলা হয়তো। তারপরে এমনভাবে ছেড়ে দিল, আমি তো জানি না যে এই দোলনাটার মধ্যে এইভাবে ছেড়ে দেয়। আমি ভাবছি মানে গেল মেয়েটা, আজকে গেল। পরে দেখছি না, এটাই সিস্টেম। ও বাবা গো, দরকার নেই, আমার ওঠার দরকার নেই, আমার হার্ট ফেল হয়ে যাবে। তো চলো এখানে আর কি কি আছে তোমাদের সাথেও শেয়ার করি। আসবে, আর আসার আগে আমাকে বলতে মানে ভুলবেই না, আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি আসবো কিন্তু তোমাদের সাথে বন্ধুরা, কেউ কিন্তু মিস করবে না, আমাকে অবশ্যই বলবে, আমি আসবো। চলো দেখো কি সুন্দর পার্কটা, আমরাও খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ দেখো দেখো, বল বল, আমরাও খুব সুন্দর। ইয়েস, আমরাও খুব সুন্দর। আমরা কোন দিকে অসুন্দর বলো তো? হ্যাঁ, আমরা এক্স এ বার্কার এক্স, দেখো এক্স এ বার্কার এক্স। এরপর আমাদের পার্কের ঘোরাঘুরি শেষ, এখন হয়েছে টোটো পিকনিক। টোটো পিকনিক কার কার ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। আর প্রথমবার এরকম টোটোতে বসে পিকনিক করে খাবার। পিকনিক বলতে কি, আমরা বাড়ির থেকে এক একজন এক একটা বানিয়ে নিয়ে গেছিলাম, কেউ ব্রেকফাস্ট, কেউ দুপুরের খাবার, কেউ এটা সেটা বানিয়ে নিয়ে গেছিলাম। তো সবাই মিলে বসে একসাথে এরকমভাবে খাবারটা, মানে অনুভূতিটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, অসাধারণ একটা অনুভূতি। আর কি কি বানিয়েছে দেখো, পনির, ডিম কারি, বেগুন ভাজা, ফ্রাইড রাইস, চিকেন, তো সব রকম ছিল। কিন্তু আমার যেহেতু মঙ্গলবার ছিল, ভেজ ছিল, তাই আমি চিকেন টিকেন কিছু খাইনি, আমি শুধু পনির দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়েছিলাম। আর অসাধারণ একটা অনুভূতি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না। টাটা।